আমার ফোন দিয়ে জানাই আমার ছেলেকে মারছে। আমার ছেলের চেক করে আমি মোবাইল সারিয়ে দিছি, আমার এই মোবাইল অন্য মানুষে ধরছে। বাংলাদেশি যুবক মোহাম্মদ সাগরকে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, 1.5 বছর আগে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। এখন তাকে জিম্মি করে 3.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ভুক্তভোগীর মা বিউটি বেগম রোববার বাউফল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তিনি ছেলের মুক্তির জন্য সরকারের সহায়তা চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাগরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে। তার বাবা ইদ্রিস ফরাজি। পরিবারের অভিযোগ, একই উপজেলার দাসপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ আমিন হাওলাদার তাকে মালয়েশিয়ায় নিয়ে যান। সাগরের মা বিউটি বেগম জানান, তার ছোট ভাই সোহরা পেদার শ্যালক আমিন কিছুদিন আগে ফোন দিয়ে ছেলেকে মারধর করে। ফোনে ছেলের কান্নার শব্দ শুনেছেন বলে এই মা দাবি করেন। তার ভাই সোহরাবও একই কাজে জড়িত। তারা দুজন মিলে এখন সাগরকে জিম্মি করে টাকা হাতিয়ে নিতে চাইছেন।